তাহলে ইফিসীয় পুস্তকের 1 অধ্যায় আমরা একটু দেখতে পারি। 1 অধ্যায় 3 পদের, তাও আবার মাঝখান থেকে যদি বলি যে প্রেরিত পৌল তিমোথীকে বলেছে 3 পদে যে তিমোথী, তুমি ইফিসে থাকিয়া কতগুলি লোককে এই আদেশ দাও। মানে ইফিস শহরে যখন ছিল তিমোথীও, তখন প্রেরিত পৌল বলছে যে যেন তাহারা অন্য বিধ শিক্ষা না দেয়। এই ঈশ্বরের এই যে সুসমাচার হয়েছে এইটুকু। সুসমাচারটা কতটুকু? এই পবিত্র রক্তের বলি এবং পবিত্র রক্ত দ্বারা পাপের মোচন হয়, এইটা মানুষকে বলাটাই হলো সুসংবাদ বা সুসমাচার। এবং যিশু অলৌকিকভাবে জন্ম নিয়েছে না মরিয়মের গর্ভে? অলৌকিকভাবে জন্ম হয়েছে এই পাপ এবং মৃত্যুকে বিনাশ করার জন্য। উনি ঈশ্বরের মেষ হিসেবে আসছে, এসে উনি ক্রুশে বলি হয়েছে, পবিত্র রক্ত দ্বারা সমস্ত পাপ মোচন করা হয়েছে। পুরাতন নিয়ম কানুনে তোমরা পারবা না, এই জন্য তোমাদের কাছে সহজ করে দিয়েছে। সুতরাং এই বিষয়বস্তুটুকুই হলো সুসংবাদ বা সুসমাচার। এখন তিমোথীকে বলছে, তিমোথী, এই যে সুশিক্ষা ছাড়া বলছে অন্য বিধ শিক্ষা যেন তারা না দেয়, অন্য শিক্ষা না দেয়। তারপরে কমা, তারপরে 4 পদে বলছে এবং গল্প একটা বিষয়, গল্প ও অন্তহীন বংশাবলিতে মনোযোগ না দেয়। তেমনি এখন করিতেছি, কেননা এই সকল বরং বিতণ্ডা উপস্থিত করে ঈশ্বরের যে ধনাধ্যক্ষের কার্য বিশ্বাস সম্বন্ধীয় তাহা উপস্থিত করে না। এখন এই যে গল্প বলছে কি, এবং তারপরে গল্প মানে অনেক। তুমি যে ধর্মে যাবা খালি গল্প 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 গল্প, এর কোনো কুল কিনারা তুমি এত মানুষের কিভাবে বুঝাবা? খালি গল্প, ঠিক আছে? এই গল্প যে ধর্মেই তুমি যাও, যে তাদের নানান গল্প, এর কোনো শেষ নেই। এখানে কোনো এই গল্পের মধ্যে কোনো পাপ এবং মৃত্যু শেষ করার কোনো বিষয়বস্তু নেই। সেখানে পাপ ক্ষমার কোনো বিষয় জানা নেই। আমরা কোথায় যাব, আমাদের ঠিকানা কোথায়, কিছুই সেখানে খুঁজে পাবে না। খালি গল্প, বড় বড় বই, সব গল্প। এই জন্য বলছে এই সব গল্প তিমোথী, বি কেয়ারফুল, এগুলো যেন কেউ শিক্ষা না পায়। এবং বলছে অন্তহীন, মানে এর কোনো কুল কিনারা নাই, শুধুই খামাক্ষা হাবি জাবি, দুনিয়ার গল্প, দুনিয়ার উদাহরণ, দুনিয়ার মারামারি, দুনিয়ার কেওয়াস, অমুক সাধু তমুক সাধু, নার্গিয়া সাধু, মানে কি করবো, এত বিষয় বস্তু ভিতরে মানুষ ঢুকে গেছে, ওখান থেকে আর বেরিয়ে আসতে পারে না। আর এই আসল সুসমাচারও তারা জানে না, একদম জানে না, কিচ্ছু জানে না। তাহলে এরা কি করবে এখানে? আসতে এই জন্য অধিকাংশ লোক ঢোকে কোথায়? উপায় নেই, কিচ্ছু বলা নেই। ঠিক আছে, এই জন্য এই সমস্ত গল্প বিভিন্ন ধর্মের মধ্যে এত কাহিনী, বানানো গল্প, রূপকথার গল্প শুনছো না? আমরা আগে পরণ কথা শুনতাম না, এর কোনো আগামাতা আছে? আমরা কই দিলাম, ও কাগা আজকে রাত্রে আর একটা গল্প শোনান, আইসো আমরা আজকে রূপনগরের কাহিনী শোনাবো। কোনো বইতেও নাই, সত্য কোনো বিষয়ও না। বানাইয়া গল্পটাকে অনেক বড় করে, রাত্রির বাজকে যায় 11টা, একজন ঘুমে পড়িয়ে যায়, বলে তোরা ঘুমা। এত সময় কি শিখলাম? জিরো, কিচ্ছু নাই, ছাড় পদার্থ কিচ্ছু নাই। একটু হাসাহাসি আছে,
এই জন্য প্রেরিত পৌল এত সুন্দর করে বলছে, তিমোথি বি কেয়ারফুল। যদি কেউ এই সঠিক সুসমাচার থেকে বেরিয়ে যায়, অন্যবিধ শিক্ষা, অন্য হাবিজাবি শিক্ষা, অন্য গল্প, কানপরামিশ, এগুলার ভিতর যদি মানুষ ঢুকে, তারা কিন্তু কোনোদিনও এখানে আসতে পারবে না। সাবধান করেছে। এবং এই ছিল কি, তিমোথি ছিল কি যুবক মানুষ, তো তার প্রেরিত পৌল তারা এরকম ভাবে শিক্ষা দিয়ে দিয়ে একদম ভিতরে কি পাওয়ার অফ গড শক্তিশালী করে দিয়েছে তিমোথিকে। গো তিমোথি, যেখানে যাবে তুমি সেখানেই তুমিই রাজা, কারণ তুমি রাজবাড়ির সন্তান। কোথাকার সন্তান? রাজার পুত্র কি রাজা হবে না? একদম। That's the thing. So, এখন ঈশ্বর প্রথম পৃথিবীকে বানিয়ে দিয়েছে, লুসিফার এসে সেটাকে ভেঙে চুরে দিছে। আবার আদম হাওয়াকে নিয়ে আসা হইলো। আদম হাওয়া যেই অন্যায় করলো, দেখা গেল পবিত্রতা তাদের ভিতরে নাই, শয়তান ঢুকে গেল, তার ছেলেদের বাচ্চাদের মধ্যেও সেই জন্মগত পাপ ঢুকে গেল। তারপরে আবার লুসিফার পয়সা নেই, বলছে তোর ছোট ভাইটা একটু ভালো আছে, নরম গরম আছে, ওটারে মেরে ফেল। আর এই পৃথিবীতে এখন যুদ্ধ শিখে কে? কোয়েন হইল এরকম বড় বড় অস্ত্র বানানো শিখাইছে। এগুলো সব ওর বংশ দিয়ে আসছে, বুঝা গেছে? তারপর ওদের আর একটা ভাই হয়, ওর নাম জানো কি? কোয়েন এবং তারপরে কে? এই দুজনের পরে আর একটা সন্তান হয়, ওনার নাম শেঠ। এখন যেহেতু সে ছিল সাধু, তাকে মেরে ফেলাইছে, তখন ওই বাবা মার গর্ভে আর একটা সন্তান আসলো, নাম কি? শেঠ। ও হইল যে আবার সাধু, ও আবার ঈশ্বরের পক্ষে কাজ করলো। এখন দুইজনের সাথে গন্ডগোল। ও হইল সাধুর দলে চলে গেছে, আর ও হইল শয়তানের দলে চলে গেল। এই যে আরম্ভ হয়ে গেল পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ, অস্ত্র। কে বানাইছে পৃথিবীতে অস্ত্র? বড় বড় তরোয়াল কে বানাইছে? কেইনের গ্রুপ, সব কেইনের গ্রুপ। এই যে কেইনের গ্রুপ, আর ওর সাথে হইলো তখন এখন ফাইট। এইটাই পৃথিবীতে এখন চলছে, পাশাপাশি চলছে। আমরা কোন দলে? ঈশ্বরের দলে। আমরা কার দলে? ঈশ্বরের দলে। কি কি নাম আছে? জোশুয়া, ইশুয়া, এলোহিম, অ্যাডোনাই, ইয়াহওয়ে, জিহোভা। মহাশক্তিশালী ঈশ্বর, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। জোরে হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।